আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শুক্রবার। আজকে আমি আর আমার হাজবেন্ড মিলে আমাদের সবজি বাগানের আগাছাগুলো পরিষ্কার করব। গত কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে একদম আগাছাগুলো অনেক বড় হয়ে গেছে। এটা হলো ফুলকপি, এগুলোতে ফুলকপি হয় নাই, গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো গাছগুলো তুলে ফেলে দিচ্ছি আমি। প্রচণ্ড রোদ। গ্রামে থাকবো আর কেমিক্যাল মুক্ত অর্গানিক সবজি খাবো না, সেটা তো হতে পারে না। আমার হাজব্যান্ড আজ শুক্রবার ছুটির দিন, বেচারা কাজ করতে চাচ্ছিল না, আমি জোর করে তাকে নিয়ে আসছি বাগান পরিষ্কার করে দেওয়ার জন্য। এটা হলো বিলাতি ধনিয়া, আজকে এটা ভর্তা বানাবো, এই জন্য কিছু ধনিয়া আমি তুলছি। অন্য জেলায় এটাকে কি বলে জানি না, তবে আমরা এটাকে বিলাতি ধনিয়া বলি। প্রচুর পরিমাণ আগাছা হয়েছে, প্রচুর পরিমাণ আগাছা হয়েছে। শসা, দুন্দুল, লাউ, চাল কুমড়া, তারপরে ঝিঙা, করল্লা, এই সব কিছু এখানে করব এবার। তারপরে ঢ্যাঁড়স গাছ লাগাবো। বৃষ্টি পেয়ে আগাছাগুলো একদম সবুজ হয়ে ভরে গেছে চারপাশে। অবশ্য দেখতে অনেক সুন্দর লাগে গাছগুলো। এই পাতাগুলো খায় কিনা, এগুলো কোনো শাক কিনা আমি তা বলতে পারছি না। আমার হাজবেন্ড কাজ করছে আর আমি তার পাশে দাঁড়িয়ে থেকে তাকে হেল্প করছি। এটা একটা পুঁই শাক গাছ, শুধু গাছটা তুললাম না। আমি সব সময় চেয়েছি আমার একটা বাড়ি হবে, বাড়ির আঙিনে আমি শাকসবজির চাষ করব। এটা আমার খুবই ভালো লাগে, নিজের গাছ থেকে সবজি পেড়ে সেটা রান্না করব, কেমিক্যাল মুক্ত সবজি খাবো।
এখানে বীজ লাগানোর জন্য মাটি করে রাখছি। আমাদের টাল দেয়া আছে আগে থেকেই। এটা একটা নীল অপরাজিতা গাছ। পরে আমি বলেছি যে এটা কাইটের না, এটা রেখে দেন। যে আগে লাউ লাগিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে, এখন সেটা পরিষ্কার করছি। আমাদের টালটা একটু ভেঙে গেছে, এটাকে আর একটু আবার নতুন করেই করতে হবে। এটা নিম গাছ। যেদিন বীজ লাগাবো ওই দিন আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। মাটি কাটা অনেক কষ্টের কাজ। আমার হাজব্যান্ডের খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। এখানে সিম গাছ ছিল, মাশাআল্লাহ অনেক সিম হয়েছিল। এখন ওইটা ভেঙে ফেলছি, জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। এই যে গাছগুলো হয়েছে এগুলো কোনো শাক কি না বলতে পারছি না, প্রচুর পরিমাণ হয়েছে, একদম পুরা বাগানটা ছেয়ে আছে। অনেকেই বলে এই শাক, এটা নাকি খাওয়া যায়, কিন্তু এটা কী শাক আমি বলতে পারছি না, কারণ এই শাক আমি কখনো খাইনি। আপনাদের কারো জানা থাকলে এটা কী শাক কমেন্ট বক্সে জানাবেন। সিমের লতাগুলো কেটে দিচ্ছে। সবজি চাষ করা খুবই কষ্টের, কিন্তু কেমিক্যাল মুক্ত অর্গানিক সবজি খাওয়ার জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে। আমাদের শরীরের সুস্থতা খাবারের উপর নির্ভর করে, তাই যতটা সম্ভব ভেজাল মুক্ত খাবার খাওয়া উচিত। আমাদের এই জায়গাটা অনেক সুন্দর। আমাদের সবজি বাগানের পাশেই একটা নদী আছে, প্রচুর বাতাস। বিকেলবেলা মাঝে মাঝে আমরা এখানে এসে বসি নদীর পাড়ে, নিজের ক্ষেত থেকে সবজি তুলে খাওয়াটার মজাই আলাদা। আর সকাল বিকাল গাছের পরিচর্যা করতে করতে সময় কেটে যায়। এই যে আমাদের বাগানের পাশে এই নদীটা, নদীটা অনেক বড় না, ছোটই। আমি হেল্প করছি।
বাড়ির আঙিনায় সবারই উচিত সবজি চাষ করা, ভেজালমুক্ত সবজি খাওয়া। কারণ এখন আসলে ভেজাল মুক্ত কোনো কিছুই আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, সব কিছুতেই ভেজাল। তো যতটা সম্ভব ভালো খাবার খাওয়ার চেষ্টা করা উচিত। যদি একটু নিজেদের কষ্ট হয় তারপরও আমি মনে করি এটা করা উচিত। কারণ সুস্থতা হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আর সুস্থ থাকতে হলে আমাদেরকে মানসম্মত স্বাস্থ্যকর খাবার খেতে হবে। আজান দিয়ে দিয়েছে, নামাজে যাবে, তাই আজকে আর বেশিক্ষণ করব না, পরিষ্কার করব না। খেতে যে পরিমাণ আগাছা, এটা পরিষ্কার করতে আমাদের 3-4 দিন সময় লাগবে। আমাদের নতুন চ্যানেলটা যারাই দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আমার ভিডিও করাতে বা কথা বলাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং